তো ফাইনালি সব কিছু ফর্ম ফিল আপ করে নিয়ে এবার আমি যাবো বাড়ির দিকে। আর তাহলে কী কী হয়েছে ভিডিওটাই পুরোটা আমি ঘরে যাই বানাবো। ঘরে যখন স্টুডিও বসে তখন আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। ততক্ষণ দেখতে পাচ্ছি পিছনে আমার যে ভিড়টা এটা অনেকটাই রয়েছে, যেটা শেষ করতে এখনও মোটামুটি 5-6 দিন লেগে যাবে। আজকে হয়তো এতটা হতে না পারে, 5টা পর্যন্ত বন্ধ হয়ে যাবে। চলো আমি আগে থেকে আপডেট দেবো। তো নমস্কার বন্ধুরা, আমি প্রকাশ, আর প্রকাশ বাংলা গাইডে তোমরা এই ভিডিওটা দেখছো। তো আজকের ভিডিওটা হচ্ছে যে কৃষি বিভাগ ভূমিহীন ক্ষেত মজদুর ফর্মটা কীভাবে ফিল আপ করবো, তাই তো। কারণ ফর্ম নিয়ে অনেকে ফিল আপ করতে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু আমিও আজকে ব্লকে গিয়েছিলাম ফর্ম তুলে ফর্ম জমা করতে। যেগুলো আগে জানতে পারিনি সেটা অনেক কিছু পরে জানতে পারলাম যখন আমি কাউন্টারে একদম ফর্মের সামনে পৌঁছে গেছিলি। যখন আমার ফর্মটা জমা হওয়ার কথা ছিল সে সময় অনেক কিছু আমাকে আলাদা করে পরে বলা হলো, যেহেতু আমাকে অনেকটা হ্যারাসমেন্ট হতে হয়েছে। তাই আমি চাইবো যেন তোমরা কেউ পরে এই হ্যারাসমেন্ট না হো। তাই আমি ফর্মটা আরেকবার ভালো করে দেখাচ্ছি যে কী কী ভুলটা করবে না। যে ভুলগুলো করতে গেলে হয়তো তোমাকে আরেকবার লাইনে ঘুরে দাঁড়াতে হবে, তাতে আরও সময় নষ্ট হবে, অনেকটা বিরক্তি হবে। তাই আমি চাইবো যে তোমরা আর কেউ ঘুরে লাইনে যাতে না দাঁড়াতে হয়, তার জন্য আমি ফর্মটা ভালো করে ফিল আপ করবো আর কী কী লাগবে সেটা বলে দেবো। তো আশা করছি ভিডিওটা তোমরা পুরোটা দেখবে। আর হ্যাঁ, একটু ধৈর্য ধরে দেখবে, কারণ ভিডিও যদি লম্বা হয়ে যায় তো ওই জন্য বলছি ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করবে। আর ফর্ম জমা করার সময় সঙ্গে কী কী রাখতে হবে না রাখতে হবে। তো চলো আমি এই ফর্মটা আজকে ফিল আপ করবো তোমাদের সামনে। আর হ্যাঁ, যদি তোমরা এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করবে, আর আরও কিছু নতুন ব্যক্তিকে শেয়ার করে দেবে ভিডিওটা, যারা এখনও ফর্মটা ফিল আপ করতে পারেনি বা করতে চায়, অথবা কিছু কিছু যেমন ভুল না করতে চাই। তাই ভিডিওটা ওদেরকে শেয়ার করে দেবে একটু। তো ফর্মটা কিছুটা এরকম থাকবে, এখানে তোমার একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বার না থাকতে গেলে তোমাদের হয়তো ফর্মটা বাতিল হয়ে যেতে পারে। তাই ফর্মটা নেওয়ার সময় এই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু দরকার। ফর্মটা কীভাবে তুলতে আমার আগের ভিডিওতে যাই দেখে নিতে পারো। এই ভিডিওতে আমি ফর্মটা কীভাবে ফিল আপ করতে সেটা দেখাবো। এখানে প্রথম হবে নাম। এখানে আমার নাম, মানে আমি আবেদন করতে চাই, তাহলে এখানে হবে আমার নাম। এখানে আমার নাম তুলে দিলাম, সব ক্যাপিটাল লেটার লিখবে। এখানে আমি আমার নাম তুলে দিলাম। দেখো এখানে নাম হয়ে গেল। তারপর এখানে হবে ঠিকানা, যেটা করছে এখানে ঠিকানাগুলো করতে হবে। এখানে গ্রাম, এখানে যেখানে আমি থাকি এটা আমার গ্রাম। এখানে আমাদের গ্রাম পঞ্চায়েত দিতে হবে, যেটা আমাদের গ্রাম পঞ্চায়েত হচ্ছে সেই গ্রাম পঞ্চায়েত এখানে লিখবে। তাহলে এখানে পোস্ট অফিস, যেটা তোমাদের পোস্ট অফিস পড়ছে সেই পোস্ট অফিসের নামটা এখানে করতে হবে। তাহলে রয়ে গেছে এদিকে সাইডে ব্লক, এখানে ব্লক দিতে হবে যে ব্লকটা আপনাদের এলাকায় পড়ছে। তাদের পুলিশ স্টেশন মানে থানা, যেখানে তোমাদের থানা পড়বে থানা নাম। আর তারপরে আছে এখানে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে থেকে আপনারা আসে বা ফর্মটা ফিল আপ করছো সেই ডিস্ট্রিক্ট। তাহলে নিচে রয়েছে এখানে পিনকোড, আমাদের এখানে লোকাল পিনকোড, যে পিনকোডটা তোমাদের পড়ছে। তারপরে চলে আসবে একটু নিচে, এখানে দেখো ফাদার্স নেম, এখানে হাজব্যান্ড নেম, মানে মেয়েরা বিবাহিত থাকতে গেলে মেয়েদের হাজব্যান্ড হবে, আর আমাদের ছেলেদের জন্য বাবার নাম। ফাদার নেমটা এই জায়গাটায় ফিল আপ করতে হবে, ফাদার নেম। আর এইখানে দেখো এখানে জন্ম তারিখ এটার সঙ্গে অ্যাটাচ আছে, তার মানে এখানে বাবার জন্ম তারিখ দেবে না, এখানে আমাদের নিচে জন্ম তারিখটা দিতে হবে। যে আমি যে ফর্মটা ফিল আপ করছি এখানে আমার জন্ম তারিখটা দিতে হবে। তো এখানে ডেট, এখানে মান্থ, আর এখান থেকে সালটা দেবে 4টা বক্সে। যেমন যদি থাকে আমার 1/1/2001, তাহলে আমি এখানে 01/01, এখানে 2001 লিখব। এরপর আমার এখানে দেখো আজকের মানে এপ্রিল মাস 1/4/2026, এপ্রিল মাসে তোমাদের বয়সটা কত হবে ওইটা এখানে লিখতে হবে। যদি আমার 1/1/2004 থাকে তাহলে আমার এখানে 26 পূরণ হতে হতে 25 হয়ে যাচ্ছে, এখানে পুরোটা আমার 25 লিখে দিতে হবে এপ্রিল মাসে। কারণ আমার 1/1 হতে গেলে আমার যেমন 26 হয়ে যাচ্ছে অলরেডি 25 বছর, তখন এখানে আর 4 মাস আরও এড হয়ে যাবে, তো ওই জন্য এখানে আমি 25 লিখবো। তারপরে নিচে সেকশন চলে আসবে, এখানে পুরুষ, আর যে মহিলা হবে মহিলা এখানে। তারপরে এখানে চলে আসবে কাস্ট, SC ST OBC জেনারেল, এখানে তোমাদের কোনটা থাকবে সেটা একটা সাইন মেরে দেবে। তারপরে মোবাইল নম্বর, এখানে মোবাইল নম্বরটা দিতে হবে, ওই মোবাইল নম্বর দেবে যেটা তোমার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে। 10টা বক্স দেওয়া আছে, 10টা বক্সের জন্য তোমার নাম্বারটা পুরোটা চলে আসবে। তারপরে নিচে চলে আসবে, দেখো এখানে আধার কার্ড নাম্বার ম্যান্ডেটরি, মানে আধার কার্ড নাম্বার আবশ্যক, তোমাকে এটা দিতেই হবে। তাই এখানে 12টা বক্স করা আছে, এখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবে, 4টা করে পুরো নাম্বারটা দিতে হবে। তারপরে চলে আসবে এদিকে ভোটার কার্ড এপিক নাম্বারটা,
এটা অপশনাল আছে, যদি তোমার থাকে তাহলে দিতে পারো, না থাকে তো কোনো অসুবিধা নেই। ভোটার কার্ড না থাকলে আর কোথা থেকে দিবে। তারপর একটু নিচে চলে আসবো, এখানে ব্যাঙ্ক ডিটেলস, ব্যাংকের তথ্য। এটা কিন্তু তোমাকে ভালো করে দেখে নিয়ে দিতে হবে, কারণ এখানে একটু ভুল হয়ে গেলে টাকাটা তুমি তো আর পাবে না, তাই এখানে একটু ধ্যান দিতে হবে। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, মানে তুমি ফর্মটা অ্যাপ্লাই করছো, তাহলে এখানে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে তোমার নামটা আগে হবে, ফিল আপ করবে। তারপরে এখানে চলে আসবে, এখানে দেখো অ্যাকাউন্ট নাম্বার, তোমার যে অ্যাকাউন্ট সংখ্যাটা আছে এটা এখানে ফিল আপ করতে হবে। তারপরে এদিকে চলে আসে আইএফসি কোড নাম্বার। আইএফসি কোড নাম্বারটা তোমার ব্যাঙ্ক পাসবুকটাতে থাকে, তাই ব্যাংকের বইটাতে খুলতে গেলে দেখতে পেয়ে যাবে। তারপরে নিচে চলে আসবো, ব্যাংকের নাম, তুমি কোন ব্যাংকে মানে খাতাটা আছে সেই ব্যাংকটার তোমার নাম, স্টেট ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব, ইউনিয়ন, এইসব ব্যাংকের নামটা এখানটা ভরতে হবে। তারপরে এইদিকে আছে ব্রাঞ্চ নেম, মানে তোমার ব্যাংকটা কোন জায়গাতে আছে, কিন্তু সেই জায়গাটা লিখতে হবে যে জায়গায় তোমার ব্যাংকটা আছে। সিএসপি ছোটোগুলো নেই, যেখানে মানে বড় ব্যাংকটা লিঙ্ক করে, সেই বড় ব্যাংকের যে জায়গাটা আছে সেই জায়গাটা তো এখানে নামটা লিখতে হবে। তারপরে নিচে চলে আসবো, এখানে দেখো সেভিং অ্যাকাউন্ট থাকলে সেভিং অ্যাকাউন্ট দিবে, কারেন্ট অ্যাকাউন্ট থাকলে কারেন্ট অ্যাকাউন্ট টিকতে মারবে। আর এদিকে চলে আসবে যে তোমার ব্যাংকের প্রথম পাতা রিটা দিচ্ছ, এইখানে টিক মারবে। আর যদি তোমার কোনো চেক বাতিল হয়ে ক্যান্সেল হয়ে চেক থাকে, পাসবুক নেই, তো তুমি বাতিল চেকটা এখানে দিতে পারো, টিক মারতে। তারপরে আবার নিচে চলে আসবো, এখানে দেখো নমিনি ডিটেলস, নমিনির ব্যক্তিগত তথ্য, মানে এখানে তোমার কোনো নমিনির নামটা দিতে হবে, এই জায়গাটায় নমিনির নামটা ভরতে হবে, তুমি যাকে নমিনি রাখতে পারো। নমিনির সঙ্গে তোমার দেখো সাইডে রিলেশন, তোমার নমিনির সঙ্গে কী রিলেশনটা পড়ছে, যাকে তুমি নমিনি রাখছো সেই তার সঙ্গে তোমার কী রিলেশন, সেই রিলেশনটা এখানে দিতে হবে। তারপরে এখানে নমিনির বাবার নাম, আর মেয়েরা থাকতে গেলে যদি বিবাহ থাকে তাহলে ওর হাজব্যান্ডের নাম হবে, তাহলে এখানে নমিনির বাবার নাম বা নমিনির হাজব্যান্ডের নাম দিয়ে দেবে। বিবাহিত থাকলে হাজব্যান্ডের নাম দিলে চলবে, বিবাহিত যদি না থাকে তাহলে নমিনির বাবার নাম দিয়ে দেবে, এই জায়গাটি কিন্তু। তারপরে এখানে নমিনির ডেট অফ বার্থটা বসাতে হবে, এখানে যেমন উপরে বলেছিলাম 1/01/01/2001, সেরকম এখানেও কিন্তু আলাদা আলাদা করে বাচিক করে দিতে হবে মান্থ, এটা ইয়ার চারটাতে। তাহলে ওরও এপ্রিল মাসে 1/4/2026 ওর কত বয়স পূর্ণ হবে সেই বয়সটা এখানে টোটাল কাউন্টিং করে লিখতে হবে। চলো হয়ে গেল এই দুইটা। এরপরে এখানে চলে আসছি নেম অফ গার্ডিয়ান, যদি নমিনি 18 বয়সের কম থাকে তাহলে ওর বাবার নামটা এখানে ফিল আপ করতে হবে। তারপর নিচে চলে আসবে, এখানে দেখো সিগনেচার আছে, আর যারা সিগনেচার করতে পারে তাদের জন্য টিপ ছাপ দিতে হবে আবেদনকারী। তারপর আগে চলে আসবে এখানে ডেট, যেদিন তুমি ফর্মটা জমা করবে সেদিনের এই ডেটটা বসাবে। আর এখানে যে দেখতে পাচ্ছ এই দাগের নিচে, এগুলো তোমাকে কিছু করতে হবে না, এগুলো সব অফিসের লোক করে নেবে ওখানে। তারপর এই পাতাটা তোমাকে ছিঁড়ে দিয়ে ওরা দিয়ে দেবে। তো প্রথম পেজটা আমার পূরণ হয়ে গেল। হ্যাঁ, আর এই প্রথম বক্সটা যে দেখছি এখানেও তোমাকে কিছু করতে হবে না, এটা ওরাই ভরে দেবে। তারপরে চলে আসবে এদিকে, এটাই কিছু নেই। তারপর আছে এটাতে, এটা উপরে বাংলাতে আছে সংযোজনী 1, আর নিচে আছে অ্যানেক্সের 1। এটা যে বাংলায় ভালো লিখতে পারবে সে বাংলায় ফিল আপ করো। আমি বাংলাটা ঠিক মতো লিখতে পারি না, একটু ডিস্টার্ব হয়, তাই আমি ইংলিশে ফিল আপ করছি। দেখো প্রথমে আছে আমার নাম, তারপরে এখানে সনক, এখানে বাবার নাম, তারপরে এখানে আমাদের গ্রামের নাম। তা আমাদের গ্রামটা এখানে একটু মিস্টেক হয়েছিল, এখানে গ্রাম পঞ্চায়েত লিখতে হবে। এই যে গ্রাম পঞ্চায়েত আছে, এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা বসাবে। এখানে ব্লক, এখানে কমাটা আছে কিন্তু কমাটা ধ্যান রাখবে, কমা আছে মানে এখানে শেষ আছে, এখানে আগেটা তোমার ব্লকের নাম পড়বে, তোমার কি ব্লক পড়ছে। তাহলে এখানে যে পিএস আছে, এখানে পুলিশ স্টেশন পরে কমা আছে, তাই তোমাকে এই ফর্মটাতে পুলিশ স্টেশন, এখানে কোনখানে তোমাদের থানাটা পড়ছে থানাটা হতে হবে। আর এখানে যে ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্টের উপরে কমা আছে, এখানে ডিস্ট্রিক্টটা একটু মিস্টেক হয়েছিল আমার, ডিস্ট্রিক্ট এখানে যেহেতু আমার ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা হবে, হয়ে গেল। তাই এখানে এটা ভালো করে বাংলাতে আছে, এখানে থানাটা লিখবে, এখানে ব্লক, এরকম করে। তারপর এইখানে দেখো কৃষক বন্ধু নতুন, যদি তোমার কৃষক বন্ধু থাকে তো এখানে টিক মারবে, লক্ষ্মীর ভাণ্ডার থাকলে এখানে টিক মারবে, আর যদি অন্যান্য কোনো তুমি সরকারি সুবিধা পাচ্ছ তাহলে এখানে লিখে দেবে। আর এখানে স্থান তোমার, আর এখানে তারিখটা, আর এখানে আবেদনকারীর সই বা টিপ সই, সেম ইংলিশে নিচে আছে কৃষক বন্ধু নতুন, এখানে টিক মারবে, লক্ষ্মীর ভাণ্ডার পেলে এখানে টিক মারবে, অন্যান্য কিছু পেতে গেলে এখানে ভরে দেবে, সেম ডেট সেম প্লেস। তারপর এদিকে পিছনে রয়েছে সংযোজনী এ,
আনেক্সার এ। এদিকে ছিল সংযোজনী 1 আর এদিকে আছে সংযোজনী এ। এখানেও সেম, নিচে যেটা ইংলিশ আছে সেটার উপরে বাংলাতে আছে। তাই আমি প্রথমে বলছিলাম আমার বাংলাটা ভরতে একটু অসুবিধা হয়, তাই আমি ইংলিশটা ফিল আপ করেছি। প্রথমে এখানে সেম আমার নামটা দিলাম, তারপর এখানে সন অফ দিয়ে দিলাম, এখানে ভিলেজের নাম, এখানে গ্রাম পঞ্চায়েত, আর এখানে ব্লক, আর এখানে আবার সেই ডিস্ট্রিক্ট। আমার একটু ফর্মটা ভুলে গেছিলো, তাই ফর্মটা রেখে দিয়ে আমি একটা অন্য ফর্ম দিয়েছি। এখানে ডিস্ট্রিক্ট হবে, এরকম ডিস্ট্রিক্টটা কিন্তু লিখে দেবেন। তারপরে দেখো নিচে চলে আসবে, এখানে কিন্তু আধার নাম্বার তোমাকে দিতেই হবে। আধার নাম্বার এখানে পুরোটা দিয়ে দেবে। তারপরে এখানে মোবাইল নম্বর লিঙ্ক, তোমার যে মোবাইল নম্বরটা আধারের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটা এখানে দিয়ে দেবে 10টা সংখ্যা। আর নিচে রয়েছে অ্যাপিক নাম্বার, মানে ভোটার কার্ডের যে অ্যাপিক নাম্বারটা থাকে ILY যার যেমন থাকে সেটা এখানে ফিল করতে হবে। না থাকলে প্রথমে বলেছি, না থাকলে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে সাইন, তোমার সাইন বা টিপস হয় সেম, ডেট প্লেস যেটা উপরে বাংলায় সেটা নিচে ইংলিশে। আর এখানে একটা রয়েছে আরেকটা, এই যে মোবাইল নম্বর, এখানে কিন্তু মোবাইল নম্বরটা এখানে দিয়ে দিতে হবে। তো ফাইনালি ফর্মটা ফিল আপ হয়ে যাচ্ছে। তারপরে ফর্মের সঙ্গে কী কী লাগবে সেটা আমি বলে দিচ্ছি। ফর্মের সঙ্গে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে এটাতে দেওয়া আছে। আধার কার্ড আবশ্যক, তারপরে আছে ভোটার ID কার্ড অ্যাপিক নাম্বারটা, তারপরে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রথম পাতার ছবিটা হয়ে গেল। তারপরে চাইবে মোবাইল নম্বর, একটা মোবাইল নম্বর যেটা তুমি আধার কার্ডের নিচে ভালো করে স্পষ্টভাবে লিখে দেবে কলমে করে। আর ঘোষণাপত্র যেটা এখানে দেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গ কৃষি বিভাগ ঘোষণাপত্র, এই যে এগুলো সব হয়ে গেছে। আর হ্যাঁ, মনে করে এটা তো একটা পাসপোর্ট ছবি কিন্তু লাগবে, নিচে আলাদা করে পরে দিয়েছে যে আবেদনপত্র সাটানোর জন্য একটি পাসপোর্ট সাইজের ছবি। পাসপোর্ট সাইজের ছবি কিন্তু অবশ্যই এই সাইডটাতে পিন করে দেবে, নাহলে ফির তোমাকে লাইনটা আবার বেরিয়ে আসে, প্রথম থেকে লাগাতে হবে। সব কিছু হয়ে যাওয়ার পরে যখন সব ফিল আপ হয়ে যাবে, সব সাইন টাইন দেখে নেবে, তারপরে ফর্মটা জমা দিতে যেতে পারবে। তখন ফর্মটা জমার জন্য রেডি। তো যেভাবে দেখা দিলে সেভাবে ফর্মটা সম্পূর্ণভাবে ফর্মটা পূরণ হয়ে যাওয়ার পরে সঙ্গে রাখবে আধার কার্ডের জেরক্স, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের প্রথমের পাতাটা জেরক্স করে নেবে। দুটো জিনিস হয়ে গেল। তারপরে ভোটার কার্ডটা জেরক্স করে নেবে যদি থাকে তো। আর যেটা আধার কার্ড থাকবে তার জেরক্সের নিচে ভালো করে মোবাইল নাম্বারটা স্পষ্টভাবে লিখে দেবে। আর একটা পাসপোর্ট ছবিটা সাইডে দেবে। তারপরে যাবে লাইনে দাঁড়ায়, যখন ফর্মটা জমা করবে, জমা করার পরে যখন ফর্মটা তোমার জমা হয়ে যাবে তখন এরকম একটা রিসিভ কপি দেবে, যেটা সেই তোমার ফর্মের প্রথম পাতাটা সেটা ছিঁড়ে নিয়ে নিচটা এখানে সাঁটে দেবে পিন মেরে, আর এরকম একটা রিসিভ কপি দেবে। প্রথম পাতায় যে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবে, আর এখানে তোমার নামটা হয়ে যাবে। ব্যাস, জানবে ফর্মটা তোমার জমা হয়ে গেছে। আর এই রিসিভ কপিটা তোমাকে দিয়ে দেবে, ওরা ছিঁড়ে নি। এই রিসিভ কপিটা রাখবে, এটা তোমার প্রমাণ দেবে যে হ্যাঁ তুমি ফর্মটা জমা করেছিলে সঠিকভাবে, তাই তোমাকে রিসিভ কপিটা দেওয়া হয়েছিল। তো আজকের ভিডিওটা এতটাই থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর চ্যানেলে প্রথমবার আসতে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, এখনও যারা ফর্ম ভরেননি, ফর্ম পায়নি, তারা এখনও তাড়াতাড়ি যেতে পারেন। আর 22 তারিখে বন্ধ দেবে, কারণ 22 তারিখে রবিবার পড়ছে, আর লাস্ট ডেট 26 তারিখ পর্যন্ত আছে। তাই আশা করি সবাই ভালো করে যাও আর জমা ফর্ম দিয়ে আসো, সব কিছু ভালো করে। তো তখন দেখা হবে আবার পরের ভিডিওতে। আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমার মেসেজে জিজ্ঞাসা করতে পারো, আমি কমেন্ট অ্যান্সার দেবো। ধন্যবাদ।